বাংলাদেশের ম্যাচ হারের দিন সাকিব আল হাসান বাংলাদেশি সমর্থকদের দিলেন কিছুটা স্বস্তি, কেননা গ্লোবাল সুপার লিগে নিজের অভিষেক ম্যাচে বাজিমাত মিস্টার 75-এর ব্যাট হাতে সাকিবের মারকুটে 50 এবং বল হাতে 2 মেডেন দিয়ে নিয়েছেন 4 উইকেট, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। অন্যদিকে টিম টাইগার্স লঙ্কায় পাড়ি জমানোর পর থেকেই নিজেদের যেন হারিয়ে খুঁজছে। টেস্ট ওডিআই সিরিজ খুঁয়ে এবার টি-20 সিরিজ হারানোর সংখ্যায় লিটনরা। বাংলাদেশের ম্যাচ হারের দিন ভক্ত সমর্থকদের পাশাপাশি হতাশ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। সমর্থকদের পাশাপাশি সাবেকরাও জাতীয় দলে সাকিবের অভাববোধ অনুভব করছে। সাকিবের কাছের সতীর্থ পেসার রুবেল হোসেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে লেখেন, সচিন টেন্ডুলকার বলেছিলেন একজন সাকিব 10,000 বছর পর পর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করছে ভাই। এছাড়াও সাকিবের আরেক সাবেক সতীর্থ ক্রিকেটার জাভেদ ওমর বেলিম তার অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের ব্যাটিং ছবি জুড়ে দিয়ে জানান, বাংলাদেশের পারফরমেন্স দেখে মনটা একটু খারাপ, তবে সাকিব আল হাসানের ব্যাটিং দেখে কিছুটা আনন্দ পেলাম। গুড লাক টু সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিজ ও সাকিবের সাবেক সতীর্থ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি ছবি পোস্ট করে লেখেন, কিছু বলার নেই। রুবেল, নাফিজ, বেলিমদের এমন স্ট্র্যাটেজি বলে দেয় সাকিবকে এখনও বাংলাদেশ ক্রিকেটে কতটা প্রয়োজন। কিন্তু এক রাজনীতির মার প্যাচে আল হাসান আজ নিজ দেশেই ফিরতে পারছেন না।